নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। কারণে হোক বা অকারণে কোনো একটা ছোট্ট বিষয়কে নিয়ে এতবার খোঁচাখুচি করা বা তির্যক মন্তব্য করা, ক্রিটিসাইজ করা কখনোই উচিত নয়। আপনাদের মনে হতে পারে কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার পেছনে কারণ আছে। মায়াবী সংটা যেটা গতকাল ড্রপ আউট হয়েছে, আমি গানটা শুনলাম। আমার এই বিষয়ে কোনো রকম বক্তব্য আমি রাখিনি, তাই ভিডিওতে সেই বক্তব্যটাও রাখবো। এবং আমাদের এখানে একজন খুব পরিচিতি একজন রিভিউয়ার আছে, তিনি এই গানটাকে নিয়েও এক প্রকার কপির তকমা দিয়েছেন। এবার সেই বিষয়টা আমি এই ভিডিওতে বলবো যে এই কথাটা কি একদম সত্যি, না তার এই যুক্তির কোনো অর্থই নেই। ঠিক আছে, তা প্রথমত চলে আসি যে গানটা কেমন হয়েছে। দেখুন, আমাদের এখানে যে রথিজিৎ ভট্টাচার্য, যিনি খাদানে গান কম্পোজ করেছিলেন, তার দুটো ভালো ভালো গান আছে। একটা হচ্ছে আপনার কিশোরী গানটা, যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল, এবং আরেকটা হচ্ছে রাধারানী। কেননা খাদানের একটা পোর্শানে, ইন্টারভেলের একটা পোর্শানে যখন রাধারানী গানটা আসে, সেই পোর্শানে যেরকম অ্যাকশন দৃশ্য ছিল এবং গানটা যেরকমভাবে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পেয়েছি, সেই জায়গাটা মানে দারুণ ছিল। ওকে, এইবার এই যে মায়াবী গানটা, এখানে গানটা গেয়েছেন হচ্ছে ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুল বাংলাদেশের একজন খুব ভালো গায়ক। তার প্রিভিয়াস অনেক অ্যালবামের কিন্তু আমি গান শুনেছি। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের কিছু কিছু এরকম সিঙ্গার আছেন যাদের গান পার্সোনালি আমি পছন্দ করি। আর এই গানে ফিমেল ভয়েস দিয়েছেন হচ্ছে কুণাল। তা কুণালের যদি গান বলে থাকি, যে প্রিয়তমা সিনেমায় যে টাইটেল ট্র্যাকটা ছিল, সেখানেও কিন্তু সেই গানটা খুব ভালো ছিল, এবং সেখানে শাকিব খান এবং ইদিকা পাল, তাদের দুজনের মানে কম্বিনেশনটা বেশ ভালো লাগছিল স্ক্রিনে। ওকে, তা এই গানটা কেমন হলো? এই গানটাও কিন্তু সেরকমই হয়েছে। গানটার লিরিক্স খুব ভালো, লিরিক্স লিখেছেন হচ্ছে রিতম সেন, আর গানটা কম্পোজ করেছে রথিজিৎ, এবং গানটা গেয়েছে হচ্ছে ইমরান মাহমুদুল এবং হচ্ছে কুণাল। প্রেজেন্টেশন খুব ভালো, শাকিব খান ইদিকা পাল তাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে। দেখুন, গানটাকে কিন্তু খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, একটি বালিয়াড়িতে শ্যুট করা হচ্ছে, যেখানে শাকিব খান এবং ইদিকা পাল তাদের দুজনকে খুব ভাল লাগছে। তাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। ওকে, এবং কুণালের পোর্শনটা যখন আসে, ইদিকা পালের জায়গাটা যখন আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে খুব রোম্যান্টিক এবং সুদিং একটা সং, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবার যেই তকমাটা দেওয়া হচ্ছে, কপির তকমাটা, সেটা হচ্ছে কোন সিনেমা? তাও আবার শাহরুখ খানের রাইস সিনেমা, যেটা মানে একদমই একটা বাজে সিনেমা, কারোর পছন্দও হয়নি, আর সেরকমভাবে হয়তো বক্স অফিস নাম্বারও দিতে পারেনি। আর শাহরুখ খানের প্রচুর এরকম রোম্যান্টিক ট্র্যাক আছে। তার ওই জালিমা সংটা এমন কিছু হাইফাই সং না, বা এমন কিছু মেমোরেবল কিছু সং না যেটা সারা জীবন মানুষ মনে রাখবে। ওকে, আর নায়িকাও হচ্ছে সেই পাকিস্তানের, ওই একটাই সিনেমা করতে পেরেছে ভাগ্যক্রমে। তা যাই হোক, সেখানে বলা হচ্ছে যে ওখানেও তো বালিয়াড়িতে শ্যুট করা হয়েছিল। তা শাহরুখ খানের যেরকম ড্রেস আপ, সেই কালো কুর্তা ফুর্তা বা পাজামা পরে, যেরকম মাথায় কালো পাগড়ি দিয়ে, ঠিক আছে, তাই এখানেও শাকিব খানকে সেরকমভাবে পড়ানো হয়েছে এবং ওখান থেকে কপি করা আছে। এই যুক্তিটা না মানে খুব বোকা বোকা, অর্থ নেই এক ফোঁটা। কেননা এই জিনিসগুলো শাহরুখ খান কিন্তু প্রথমে করেছে এমন কোনো বিষয় না, এরকম প্রচুর বালিয়াড়িতে শ্যুট করে গান ফান অনেক সিনেমায় হয়েছে। এই যে ড্রেস আপ দেখে যে সেই গানটার এই ভিডিও পোর্শন যে কপি, এই জিনিসটা বলাটাও না যথেষ্ট বোকা বোকা শোনায়। আর দেখবেন, এই সমস্ত কালো ড্রেস আপের সাথে মাথায় পাগড়ির রং তাহলে কি থাকবে? তাহলে কি সাদা পড়বে? তাহলে কি লাল পড়বে? তাহলে কি হলুদ পড়বে? আরে ভাই, ওই ড্রেস আপের সাথে কালো পাগড়িই যায়, যেহেতু ড্রেস আপটাই পুরো কালো। আজকে ওই ড্রেস আপের সাথে যদি কোনো অন্য জিনিস পরা হয়, তাহলে তো সেটা ভাল লাগবে না, সেটা মানে সেটা দেখতেও খুব বাজে লাগবে। আপনি সালমান খানকে দেখুন, সালমান খান যখন ওরকম আউটফিট পরে, ঈদে হোক বা অন্য কোনো মহরমে হোক, দেখবেন সাদার সাথে সাদা পড়ুক, নিচেও সাদা পড়েছে, আবার পায়ের জুতোও সাদা পড়েছে। কালো পড়ুক দেখবেন, কালো মোটামুটি সব কিছুই কালোই পড়ে। ওকে, তা সেই জন্যই কালো ড্রেসের সাথে মাথায় যে পাগড়িটা, সেটা কালোই গেছে। ওকে, এবার ওখানে যে নায়িকার কথা বলা হচ্ছে, যে ওখানেও যে মাহেরা খানকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এখানেও ইদিকা পালকে সেরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এই যে পয়েন্টগুলো বলছি, মানে এইটা যথেষ্ট মানে কি বলবো, চাইল্ডিশ একটা ব্যাপার। এটা কোনো কপির তকমা হতেই পারে না। এই যুক্তিটা না আমার কাছে ঠিক খাপ খেলো না। আমার মনে হয় না এটা কোনো কপি। তা আমি যদি বলি, এরকম বহু বলিউডের সিনেমা বা 70, 80s বা 90s সময় এরকম প্রচুর সিনেমা আছে, মানে যেইগুলোর এরকম পোর্শন, বা যেগুলো বালিয়াড়িতে শ্যুট হয়েছে এই সমস্ত পোর্শন, তা সেইগুলো বাংলা ইউজ করা হয়েছে। দেবদারি অনেক সিনেমার কিছু কিছু পোর্শন যখন বালিয়াড়িতে শ্যুট করা হয়েছে, বা জিদ্দার সিনেমার এরকম কিছু কিছু পোর্শন যখন শ্যুট করা হয়েছে, জিদ্দাকেও কিন্তু আমরা ওরকম পাগড়ি ফাগড়ি পরে দেখেছি। আমার সিনেমার নাম এখন মনে পড়ছে না, এরকম একটা ভিডিও গানে কিন্তু পাওয়া যায়। তা যাই হোক, আমার এই গানটা নিয়ে যে এই তকমাটা দেওয়া হয়েছে, কপির তকমাটা, সেটা যথেষ্টই বোকা বোকা লেগেছে, কিন্তু ওভারঅল গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। একটা সত্যিই ভালো রোম্যান্টিক ট্র্যাক। তা যাই হোক, এই হলো আমার বক্তব্য। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।